রেনফল সবকটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে 11-12 তারিখ 11-12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেবলমাত্র 4টি জেলা বাদ দিয়ে, সেগুলো হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা। অন্যগুলিতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। 13 তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, উত্তরের 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সব জেলাতেই। তাতে কলকাতা, হুগলি, হাওড়া সব জেলায় ইনক্লুডে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। 15, 16, 17 এই 3 দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কারণ টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে। হ্যাঁ। আর ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে, ওটিও অরেঞ্জ ওয়ার্নিং। এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, এটা হচ্ছে আপনার হলুদ। আর এছাড়া মালদা, 2টি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে। এবং হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে। আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। লাইটনিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা। যেগুলোতে আপনি হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ পাচ্ছেন সেখানে কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিং এরও ইয়ার হয়েছে। তার কারণটা হচ্ছে কি, হিটিংটা খুব হচ্ছে তো, আর একদম লো লেভেলে 10 মিটার আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ওখানে আপনার সাদারলি উইন্ড যাচ্ছে এবং তার সাথে হিউমিডিটিটাও বেশি আছে, যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার দেখে। মিনিমাম টেম্পারেচার অনেক বেশি, 30 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায়। আসানসোলে নাকি 30 ডিগ্রি। তো ওই কারণে আপনার কি বলে থান্ডারস্টর্ম, যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভ, ওখানে আমরা থান্ডারস্টর্ম লাইটনিংও দেখতে পাচ্ছি। ওকে, তো 12 তারিখে এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে, লাল সতর্কবার্তা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল এর ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে, লাল সতর্কবার্তা। এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং নর্থ দিনাজপুর, হলুদ। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। আর সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায়, সেগুলি হলো বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মিদনাপুর, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। 13 তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে 13 তারিখে সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমানে। হিটওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। এবং অন্যান্য বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু এই 4টি জেলা বাদ, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা। 14 তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 14 তারিখে আপনার হিট ওয়েভের ওয়ার্নিং 3টি জেলায় আছে, পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। 15 তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই, হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই, সিভিয়ার হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই। রাদার 15 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলে 15 তারিখে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুর। এই 15 তারিখে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি, এটা কিসের জন্য? বজ্র বিদ্যুৎ। এটা কিসের জন্য? কারণ না না, বর্ষার জন্য না, বর্ষার জন্য না। বর্ষা কবে প্রবেশ করছে? না, এই মুহূর্তে বলা যাবে না। Right now, we are not in a position to say anything about the progress of southwest monsoon over South Bengal. এই বৃষ্টির পরিস্থিতি কতদিন মানে থাকবে? এই যে বললাম, আপনি শোনেননি? আসার পরে আর কতদিন কন্টিনিউ থাকবে? That we cannot say. আমাদের লিমিটেশন ওই কটা দিনই বলতে হবে, তারপরে আমরা কালকে আবার আপডেট পাবো তার পরের দিন পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, না টেম্পারেচার আমি আজকে এই মুহূর্তের টেম্পারেচার বলছি না না না, আমি আপনাকে এই মুহূর্তের টেম্পারেচারটা তো আমি দেবেন, তবে বলছি দাঁড়ান, কালকে যে টেম্পারেচার হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, এটা তো কালকের টেম্পারেচার, এগুলো যে টেম্পারেচার ফোরকাস্ট সেটা আপনাদের আমি বললাম সেদিন। যেটা টেম্পারেচার রিয়েলাইজ যেটা হচ্ছে সেটা আপনাদের আমি বলছি। দাঁড়ান, সকালেই দেখলাম। ইয়েস, এই দেখুন পানাগড়ে 44.9 ডিগ্রি হয়েছে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার। আসানসোল 42.8, এটা তো আপনাদেরকে শেয়ার করেছে। কলাইকুণ্ডা 44.6, কিন্তু এগুলো আমরা এখন দিতে পারবো না। আমরা হয়তো খুব বেশি হলে আলিপুরেরটা হয়তো পেতে পারি এই মুহূর্তে।